নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যতই যজ্ঞ করেন, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে তার মধ্যে প্রধান। আপনি যতই তীর্থ করেন, গঙ্গা ভ্রমণ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভ্রমণ, তীর্থস্থান। ঠিক তেমনই আপনি যতই উপবাস করেন, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে শিব চতুর্দশীর ব্রত। এই ব্রত যদি আপনি করেন, এই ব্রত যদি আপনি পালন করেন, আপনি কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এই ব্রতের মাধ্যমে আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছু আপনি লাভ করতে পারেন। মহাদেবের আশীর্বাদে কিন্তু আপনার জীবনের সকল সমস্যা যেমন সমাধান হবে, তার সাথে সাথে আপনার জীবনে চলাকালীন যে অসুবিধা, যে প্রবলেম, সেটাও যেমন সলভ হবে এবং আপনার চলার পথ কিন্তু সহজ হবে, সুন্দর হবে। তো সমস্ত নিজের জীবনের সমস্যাকে সমাধান করুন, ভালো থাকুন। অবশ্য করি এই ভিডিওটা পুরো দেখুন, সমস্ত কিছু টিপস এর মধ্যে দেওয়া রয়েছে। সারা রাত জেগে 4 প্রহর ধরে এই পূজা করা হয়। কখনো দুধ, কখনো মধু, কখনো ঘি বা গঙ্গার জল দিয়ে এই পূজা করা হয়। প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালিত হয় মাসিক শিবরাত্রি। মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের এই তিথিতে। আর অন্য মাসে মাসিক শিবরাত্রি পালিত হয়। অনেকে গুলিয়ে ফেলে। শাস্ত্রের মতে এই দিন প্রথম দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গ এই শিবরাত্রির দিনই আবির্ভূত হয়েছিলেন। সর্বপ্রথম নিরাকার ব্রহ্মাকার ধারণ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা প্রথম পূজা করেন। এরপর শিবরাত্রি রূপে পালিত হয়। শিবরাত্রির ব্রত কথা। কৈলাসে শিব পার্বতী বসে কথা বলছিলেন। সেই সময় পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, কি কাজ ও ব্রত পালন করলে আপনি খুশি হবেন? আপনি সন্তুষ্ট হলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে। পার্বতীর কথা শুনে মহাদেব বললেন, হে সতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে পুরুষ নারী উপবাস থাকেন তাতে আমি সন্তুষ্ট হব। পুষ্প, দীপ, ধূপ তত তুষ্ট হব না। আগের দিন স্নান ও নিত্যকর্ম সেরে হবিষ্যান্ন গ্রহণ করে ব্রহ্মচারিণীর মতন আমার নাম স্মরণ করে ঘুমাতে যেতে হবে। তারপর দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম করে বেল পাতা তুলতে হবে, কারণ বেল পাতা দিয়ে পূজা করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। শিবরাত্রির দিবস রাতে 4 প্রহর 4 বার পূজার বিধি। দুধ, দই, ঘি, মধু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করলে পরদিন ব্রাহ্মণ ভোজন করিলে দক্ষিণা প্রদান করিতে হবে। তারপর সতীকে বললেন, যারা পালন করে তাদের প্রতি আমি অত্যন্ত খুশি হই। এই ব্রত পালন করলে যত পুণ্য হয় তত দান, পূজা, যজ্ঞতে পুণ্য হয় না। তখন শিব পার্বতী মাকে এই ব্রত কথা বললেন। ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাত বাস করতে। সে দেখতে বেঁটে ও গায়ের রং তামাটে, চোখ দুটো কটা। 3 রাত্রি বনে শিকার করত। বনে বনে জীব হত্যা করে বেড়াতো। একদিন শিকার করতে গিয়ে কোনো শিকার পেল না। তখন সে আরো গভীর বনে গেল। এক হরিণ শাবক দেখে তাকে হত্যা করলো। ওই হরিণ শাবক নিয়ে বাড়ি ফিরতে তার অনেক রাত হয়ে গেল। সেদিন ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী ছিল। গভীর রাতে সে রাস্তা চিনতে পারে না। প্রাণীর ভয় একটি গাছের ওপর উঠে পড়ল। সেটি ছিল বেল গাছ। গাছের একটি শাখায় হরিণটিকে বাঁধল ও নিজেকে ডালে বাঁধল, কারণ বনে অনেক হিংস্র পশু ছিল। ঘুমের ঘোরে যদি সে মাটিতে পড়ে যায়। তার সেদিন কিছুই খাওয়া হয়নি, 1 ফোঁটা জলও না। তার স্ত্রীরও আহার হয়নি। এইসব চিন্তা করে তার চোখ দিয়ে জল পড়ল। সেই জল শুদ্ধ একটি বেলপাতায় পড়ল। ওই বেলগাছের নিচে বহু পুরানো একটি শিবলিঙ্গ ছিল। সেই শিবলিঙ্গের ওপর ব্যাধের চোখের জলযুক্ত বেলপাতা পড়ল। ব্যাধ সেদিন শিব চতুর্দশী পালন করলেন। সকালে ব্যাধ ওই মরা হরিণটি নিয়ে বাড়ি চলে গেলেন।
বাড়িতে এসে স্ত্রীকে রান্না করতে বললেন, বলে নদীতে স্নান করতে গেলেন। ফেরার সময় অতিথির সঙ্গে দেখা। সে ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি আনলো। তারপর তারা তিনজনে মিলে পেট ভরে খেলো। সেই অতিথিকে খাওয়াতে তার শিব চতুর্দশীর পূর্ণ ফল লাভ হয়। কিছুদিন বাদে ব্যাধের মৃত্যু হয়। যমদূতেরা তাকে বেঁধে জমালয়ে যাওয়ার সময় শিবদূতেরা বাধা দিল, বলল ব্যাসকে তারা কৈলাসে নিয়ে যাবে। যমদূতেরা রাজি না হওয়ায় যুদ্ধ হলো। জিতে শিবদূতেরা ব্যাসকে কৈলাসে নিয়ে গেল। যমদূতেরা পেছন পেছন কৈলাসে গেলেন। নন্দী মহারাজ বলল, ব্যাস পাপী, সারা জীবন শুধু পশু হত্যা করেছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রত পালনে তার সব পাপ দূর হয়েছে। নন্দীর মুখে যমদূতেরা সব গল্প শুনে তারা জমালয়ে ফিরে গেলেন। আর ব্যাসের আত্মা কৈলাসেই রয়ে গেলেন। এতেই ব্রতের সমাপ্ত হলো। মহাদেবের মুখে এই ব্রত শুনে সতী প্রশংসা করল এবং সতী দেবতাদেরকে এই ব্রতের মাহাত্ম্য শোনালেন এবং মর্তলোকেও এই সময় থেকেই এই ব্রতের প্রচার শুরু হলো। শিবরাত্রির যে ব্রত কথা, সেই ব্রত কথা আমি পাঠ করলাম। আপনারা শিবরাত্রির দিন অবশ্য করে আমার ব্রত কথাটি শুনুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার একটা নতুন ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওর ভিজিট করতে পারেন। সেই চ্যানেলটা যদি ভালো লাগে তো সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।